তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চোখ মুখ ভালো করে ধুয়ে নিয়ে, গরমে আর চোখ মুখ কী ধোবো বলো, যতবার জল ছেটাচ্ছি মনে হয় আবার টেনে নিচ্ছে স্কিনে, আবার মানে শুকিয়ে যাচ্ছে, এত গরম। তারপর একটুখানি বেশি করে জল খেয়ে নিলাম। জল খেয়ে নিয়ে এবার টিফিন টাইম হয়ে গেছে, বাবাকে একটু টিফিন করে দিতে হবে, আমরা কিছু খেতে হবে, মেয়ের কিছু খাবার রেডি করতে হবে। তো এখানে একটু আলু কেটে নিয়েছি। আজকে বাবা রুটি দেবো না, রুটি খাবে না, আজকে মুড়ি দিয়ে আলুর তরকারি দিয়ে দেবো, যেটা আমাদের বাড়ির সবাই মোটামুটি খেতে ভালোবাসে, সকালের টিফিনে বিশেষ করে। তো আমি চা খাইনি, তাই আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। এখানে সামান্য আদা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। আমি লিকার চা খাই, তোমরা সবাই জানো আমি দুধ চা খাই না, তো সেই জন্য লিকার চাই বসিয়ে দিয়েছি। আর কালকে না 3টে রুটি ছিল, ফেলে দেবো বলো, গায়ে লাগে, খাবার ফেলতে ভীষণ কষ্ট হয় গো। তাই রুটিটা সামান্য মানে 2-4 ফোঁটা তেল দিয়ে একদম রুটিটাকে একটুখানি গরম তাওয়াতে একটু সেঁকে নিচ্ছি, কারণ হচ্ছে একদম শুকনো শুকনো রুটিটাও ভালো লাগে না, তাই সামান্য তেল, তোমরা কাছ থেকে দেখালে বুঝতে পারবে, মানে 2-4 ফোঁটা তেল দিয়েছি, যাতে মানে একদম শুকনো শুকনোও না হয়, আবার খেতেও যেন একটু ভালো লাগে। তারপরে দেখো কাল রাতে সমস্ত মুদি সদাই এখানে এনে জমা করে রেখেছি, কোনোটাই গোছানো হয়নি, কারণ অনেক রাত্রিবেলা এনেছে তোমাদের দাদা, তাই জন্য এখানে সব রেডি করে রেখেছি। এবার আস্তে আস্তে সব লিস্টের সাথে মিলিয়ে নিয়ে এগুলো সমস্ত জায়গা মতো রাখতে হবে, কারণ মুদি সদা এগুলো নাহলে কোন সময় কি সে ইঁদুর ফিদুরে কেটে ফেটে দেবে। এর আগে জানো তো আমার একটা তেলের প্যাকেট কীভাবে ইঁদুরে কেটে দিয়েছে, নিচে আমার ভাড়াটের ঘরের ইঁদুর এসে, জানো তো। এই জন্য আমার চাটা দেখো এখানে রেডি হয়ে গেছে। এবার একটু সামান্য চা পাতা দিব। আমার না বেশি কড়া লিকারের চা খেতে একদমই ভালো লাগে না, আমি একদম হালকা অল্প সামান্য চা পাতা দিই, আর কিছুক্ষণ পরে না বন্ধ করে চাটাকে রেখে দিই, কারণ আমার বেশি কড়া লিকারের চা ভাল লাগে না। আবার অনেকেই চায়ের মধ্যে তেজপাতা দেয়, এলাচ দেয়, লবঙ্গ দেয়, আমার এত মশলা দিয়ে খেতে ভালো লাগে না চা, আমি প্লেন লিকার চা খাই। তো এখানে দেখো বাবার মুড়ি বাটিতে ঢেলে নিয়েছি, এবার তরকারি দিয়ে দেবো, কারণ বাবা মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবে। বাবা ঘরে রয়েছে, এবার খাবারটা গিয়ে বাবার দিয়ে আসি, কারণ বাবা মুড়ি তরকারি ঝোল ঝোল খেতে খুব ভালোবাসে, আর তোমাদের দাদাও ভালোবাসে। আজকে তোমাদের দাদা টিফিন খায়নি, ও না খেয়ে চা বিস্কিট খেয়েই চলে গেছে। তারপরে দেখো মেয়ের এখানে হরলিক্স নিয়ে এসেছি, ও অরিও দিয়ে হরলিক্স খাবে, ওকে অরিও বিস্কিটটা দিয়ে দেবো এখানে। ও অরিও বিস্কিট দিয়ে খেতে ভালোবাসে, মানে হরলিক্স খেতে, দুধ খেতে। তো আমি বলেছিলাম তুই আজকে তরকারি দিয়ে মুড়ি দিয়ে খা, বললো না খাবো না, আমি রুটি রুটিও খাবো না, তো বললো আমাকে অরিও দিয়ে হরলিক্স দিয়ে দাও, আমি তাই খাবো। আমি ঠিক আছে তাই খা। এখানে দেখো সবে ঘুম থেকে উঠেছে নিনি, চোখ মুখ তো একদম কি অবস্থা দেখো, আলিশিয়ার শরীরে ছাড়ছে না। আর ঘুম থেকে উঠে, যেহেতু এখন স্কুল নেই, স্কুল থাকলে একটা আলাদা এনার্জি কাজ করে, ওকে ডাকতেও হয় না বেশিক্ষণ, 2-1বার ডাকলেই উঠে যায়। স্কুল যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু এখন স্কুল নেই এই জন্য শরীরে সমস্ত কিছুতে অ্যালার্জি, সমস্ত কিছুতে আলিশি লেগে যায়। তো তারপরে দেখো ওখানে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এখানে বিছনাপাটিগুলো সব তুলে নেব, কারণ বিছনাপত্র না তুলে নিলে না খুব অসুবিধে হয় কাজ করতে। তো তারপরে আরেকজনকে বলছি যা ডাইনিংয়ে নিয়ে দুধটাকে নিয়ে যা, কিছুতে সে ডাইনিংয়ে যাচ্ছেই না, এখানেই বসে আছে। আমি বলছি যা ডাইনিংয়ে গিয়ে বস, আমি বিছনাটা ঝেড়ে নিই, দেখো কেমন করছে ক্যামেরার সামনে বসে বসে। বলছি না, মানে স্কুল না থাকলে না ও ঝিমোতেই থাকে, ওঠ রে কতবার যে বলতে হয় ওকে তার কোনো হিসেব নেই। এবার বিছনাটা এখানে তুলবো তবুও যাবে না, ও এখানেই বসে থাকবে, কখন থেকে বলছি চলে যা, যাবে না। তো তোমাদের দাদাও আজ সকালবেলা শুধু চা খেয়ে বেরিয়ে গেছে, আজকে ও টিফিনটা খায়নি। আমি আবার ফোন করেছিলাম তুমি কি খেলে, তো ও বললো যে না আমি বাইরে আজকে কচুরি খেয়েছি, তার মধ্যে ওষুধটা খেতে ভুলে গেছে, ভাগ্যিস ফোনটা করেছিলাম তাই, তা ফোনটা করাতে সাথে সাথে ওষুধটা খেয়ে নিয়েছে। তো আজকে ভাবছি বিছনার চাদরটা পাল্টে দেবো, কারণ কি বলো তো 2-3 দিন হয়ে গেলে না গরমকালে এর বেশি চাদর, এই মানে একই চাদরে শোয়া যায় না, মানে খুব কষ্ট হয় গরমকালে চাদর চেঞ্জ না করলে, কেমন একটা অস্বস্তি হয়, এই জন্য আজকে চাদরটা না পাল্টে দেবো। তো এই চাদরটাকে তুলে দিয়েছি, দেখো আরেকটা ধোয়া চাদর নিয়ে এসেছি, এখন এটাকে চেঞ্জ করে দেবো, কারণ গরমকালে যত হালকা কালারের চাদরে শোয়া যায় ততই ভালো। আর বাটিকের চাদরটা পাতি কেন, বাটিকের চাদরে শুতে না ভীষণ আরাম লাগে, মানে বাটিকের চাদর যত ধোবে তত নরম আর ততই আরাম শুয়ে। তো এই জন্য দেখো একটু লাইট কালারের চাদর নিয়ে এসেছি, গরমকালে না বেশিরভাগ সময় আমি একটু লাইট কালারের চাদরই পাতি। তো দেখো মোটামুটি আমার বিছনা তোলা কমপ্লিট, এখন ওই ঘরদোর পরিষ্কারও হয়ে গেছে। কাজের কল্পনা, মানে কাজে যে আমার কাজ করে কল্পনা, ও এখন একটু বেলাতেই আসে, গরমে ওর উঠতে একটু দেরি হয়ে যায়, তাই জন্য ও একটু দেরি করে আসে। আর আমার ঘরের চারিদিকে না শুধু বক্স আর বক্স, তো
তো দেখো কারণ বক্স হচ্ছে এসির বক্স, তারপরে আমাদের এসির যে ইয়ে বসেছে স্টেবিলাইজার বসেছে তার বক্স, চারিদিকে বক্স আর বক্স। তো তারপরে একে চান টান করিয়ে দেখো অনলাইন ক্লাসে বসিয়ে দিয়েছি, স্কুলের অনলাইন ক্লাস চলছে। স্নান টান আগে করিয়ে দিই, কারণ ক্লাস করতে করতে 2টো বেজে যায়। তো এদিকে আমার রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন বাবাকে খেতে দেবো। এখানে মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে, গরমকালে টক ডাল মুসুরির ডাল এর ব্যতিক্রম আর কিছু এখন করছিই না, মানে ভালোই লাগছে না অন্য কোনো ডাল খেতে। আর এখানে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা করেছি হালকা করে অল্প, আর গরমকালে চেষ্টা করছি যত হালকা অল্প তেলে রান্না করা যায়। দেখো এখানে উচ্ছে ভেজেছি, তেঁতোটা আমরা রোজ দিনই মোটামুটি খাই গরমকালে, কারণ তোমাদের দাদাও ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার শ্বশুরও ভালোবাসে। তো তাই জন্য উচ্ছেটা আমাদের ডেলির খাবারে থাকে। আর এখানে পাতলা করে শুধু মাছের মানে তেলাপিয়া মাছ ছিল, সেই তেলাপিয়া মাছ আলু দিয়ে পাতলা করে একটু একটা পেঁয়াজ বেটে একটু ঝোল করে নিয়েছি, কারণ কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল অনেক দিন ধরে খেয়েছি, তো আর ভালো লাগছে না, তাই পাতলা ঝোল করে নিয়েছিলাম। আর মেয়ে তেলাপিয়া মাছ খায় না বলে ওর জন্য একটা মাছের মাথা ছিল, সেটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে বাবাকে খেতে ডেকে দিয়েছি, বাবার খাবারও রেডি করে দিয়েছি, এবার আমি স্নান করতে যাব। তো দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখানে আরেকজনকে পড়তে বসিয়েছি, এখানে সে পড়তে বসেছে, কারণ ম্যামের যেহেতু পড়া আছে, কারণ ম্যামের পড়া কমপ্লিট না করে রাখলে বিকেলে ম্যাম আসবে, ম্যামের 2 দিন শরীরটা খারাপ ছিল, তাই স্যাটারডে পড়াটা অফ রেখেছিল ওর ম্যাম। তো এখন এই ম্যামের পড়াগুলো করানোর বসে বসে দেখো নিজেই এখন একটু বড় হয়েছে, তো তাই নিজের পড়াটা মোটামুটি নিজে একটু করতে পারে, নালে আগে তো বসেই থাকতে হতো, করতে হতো। এখন একটুখানি বড় হয়েছে, একটু নিজের পড়া করতে পারে, কিন্তু ওকে পাশে বসে থাকতে হয়, তাই এখানে এখন ও নিজের পড়াশুনো কমপ্লিট করে নিচ্ছে। আর আমি এখানে ভিডিও করছি বলে না আমার দিকে তাকিয়ে আবার হাসছে। তো পড়াটা করে নিয়ে এবার দেখো মাকে আবার আমাকে কিছুক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছিল, আবার চলে এসছে গায়ের কাছে। দেখো একটু আদর করতে হবে, মাঝে মাঝেই না ওর একটু আদরের প্রয়োজন হয়। আমি রান্নাঘরে থাকি, আমি বাইরে থাকি, যেখানেই থাকি, রাত্রিরে শুতে যাবে তখনও ওকে একটু জড়িয়ে ধরতে হবে, একটু চুমু খেতে হবে, এইটা ওর আবদার। কারণ ও একটুখানি কিছুক্ষণ পরপরই ও জড়িয়ে ধরবে, আমি বিরক্ত হই, রেগে যাই মাঝে মাঝে, কিন্তু ও বিরক্ত হয় না। ও মাঝে মাঝেই বলবে মা একটু জড়িয়ে ধরো, মা একটু চুমু খাও, মা আমাকে একটু জড়িয়ে ধরো, আমার কাছে সেরকম আবদার করবে। তো তো এখন তার বায়না হয়েছে সে এখন লস্যি খাবে, তাই জন্য এখন লস্যি বানাবো। যাই, এখন লস্যি খেতে ইচ্ছা করছে। সকালবেলায় দই নিয়ে এসেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলো, সকালেই বলেছিল, কিন্তু সকালে আর বানানো হয়নি, তা এখন আবার লস্যি বানাবো। তা যাই একটু লস্যি বানিয়ে দিই, আমিও একটু খাই, ওকে ওর জন্য একটু বানিয়ে নিয়ে আসি। তো চলো আমার সাথে লস্যি আমি কী করে বানাই তোমাদের একটু দেখাই। তো আমি একদম দেখো মানে ঘরোয়া ঘরোয়া পদ্ধতিতে লস্যি বানাই, এমন কিছু আহামরি না। আমি অল্প করে চিনি দিয়েই লস্যি বানাই, আমি বেশি মিষ্টি লস্যি আমার একদমই ভালো লাগে না। তো 2-2.5 চামচ চিনি দিয়ে নিলাম, আর সামান্য মানে 2 চিমটে মতো নুন দিলাম, কারণ স্বাদটা একটু ভালো লাগে নুন চিনি মিশিয়ে দিলে। তো এখানে দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে দেখো দইয়ের প্যাকেটটা আমি এর ভেতরে, অ্যাকচুয়ালি আমার ভুল হলো, আমি না আগে কী করি বলো তো, চিনিটাকে পুরো মিক্সিতে গুঁড়ো করে নিই, তাহলে পাউডার হয়ে গেলে না চিনিটা চটজলদি দইয়ের মধ্যে মিশে যায়, নালে খুব মানে পরে যদি আমি দইটা মেশাতে যাই চিনির সাথে, ওটা একদম ভেতরে না দানা দানা হয়ে থাকে, কিন্তু প্রথম দিকেই যদি আমি চিনিটাকে ডাস্ট করে নিই না, তো চটজলদি দইয়ের সাথে চিনিটা মিশে যায়। তো আমার এখানে ভুল হলো, আমি ওর সাথে কথা বলতে বলতে আগে চিনিটা দিয়ে তার মধ্যে দইটা দিয়ে দিলাম, আমার এই জিনিসটা ভুল হয়েছে আজকের করাটা, নালে আমি ওই প্রসেসেই করি। তো তোমরাও সেটা করবে, দেখবে তাড়াতাড়ি করে না পাউডারটা যদি থাকে না তাড়াতাড়ি করে জলে গুলে যায়। তো এখানে দেখো সামান্য একটু ঠান্ডা জল দিয়ে নিয়েছি, এবার পুরো আমি এটাকে, আর আমি না মিক্সি ঘোরাতে আমার একটু সত্যি কথা বলতে খুব ভয়ই করে, কারণ এর আগে আমার একদম মিক্সি উপচে সারা ঘর মশলা, মুখ গা হাত পা সব মশলা মশলা হয়ে গেছিলো। এই জন্য তো মানে আমি চটজলদি বেশিক্ষণ মিক্সির ভেতরে ঘোরাই না, একটুখানি ঘুরিয়েই নাবিয়ে দিই। তোমার দাদা থাকলে অতটা ভয় করে না, কিন্তু একা একা করতে একটু ভয়ই লাগে। তারপরে দেখো মিক্সি থেকে এটাকে সামান্যভাবে মিশিয়ে নিয়ে না আমি এবার মগের মধ্যে এটাকে পুরোভাবে একটু বরফ, এর মধ্যে 4-5টা কিউব বরফ দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি পুরোভাবে একদম ঢালুপুর করে না এটাকে পুরো মিশিয়ে নেব, কারণ বেশি ঠান্ডাটাও আবার খাওয়া যায় না, কারণ গলা ধরে যাচ্ছে। এই গরমটা পড়েছে, ইচ্ছে করে ঠান্ডা জল খেতে, কিন্তু বেশি খেলে না চট করে গলা ধরে যাচ্ছে। তো সেই জন্য অল্প ও জেদ করলো বলে বরফ দিলাম, নালে আমি একদমই কাঁচা বরফটা খাই না। তো দেখো এখানে আমাদের লস্যি রেডি হয়ে গেছে, আমি এখানে দুজনের জন্য 2টো গ্লাসে ঢেলে নিয়েছি, আর একটুখানি তোমাদের দাদার জন্য রেখে দিলাম ফ্রিজে, ওটাকে মগে ঢেলে তোমাদের দাদার জন্য রেখে দেবো, কারণ ও রাত্রিবেলা আসলে চায়ের বদলে ওকেও লস্যিটা দিয়ে দেবো, কারণ আমরা কিছু খেলে ওর জন্য না রাখলে না মনটা একটুখানি কেমন খুঁতখুত করে। তো সেই জন্য ওর জন্য একটুখানি গ্লাসে করে রেখেছি। এখানে ছড়িয়ে নিলাম একটু চাট মশলা, এবার এটাকে ঘরে নিয়ে যাব।
রেডি আমাদের দইয়ের ঘোল আর লাস্সি, যেটাকে যা বলা যায়, যে যেটা ভালোবাসে সেরকম বলে। কেউ বলে দইয়ের ঘোল, কেউ বলে লাস্সি। তো আমাদের এখন দইয়ের ঘোল রেডি। আমি আর মেয়ে এখন এটা ঠান্ডা 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 এখন এটা খাবো আমরা। কেমন হয়েছে খেতে? খুব ভালো। ভালোই লাগছে খেতে। ঠান্ডা, আরাম হি আরাম। ভেতরটা শান্তি, ভেতরটা শান্তি হয়ে গেল। গলাটা পুরো ঠান্ডা, পেটটা ঠান্ডা। তো টাটা, এখন খেয়ে নি লাস্সিটা, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হবে। তারপরে তোমার দাদার জন্য করে আমি ফ্রিজে ওর জন্য একটু লস্যি রেখে দিয়েছিলাম, কারণ মেয়ে আর আমি কিছু খেলে ওর জন্য রাখবো না সেটা হয় না। তো তার জন্য ওর লস্যিটা ওকে এখন দেখো ডিউটি থেকে ফিরে আসার পর ওকে দিয়েছি, আর ও একদম স্বাদ নিয়ে নিয়ে লস্যি খাচ্ছে আর বলছে আমুল লস্যির মতো খেতে, আমুল লস্যির মতো খেতে। তো ওর ভালোই লেগেছে খেতে। তারপরে আমি মেয়ের এখানে পড়া নিয়ে বসেছি, কারণ মেয়ের কিছু স্কুলের মানে নোটস টোকার ব্যাপার ছিল। তো অনলাইনে এখন যেহেতু ক্লাস চলছে, সেগুলো খাতায় টুকে দিতে হচ্ছে ওকে, কারণ আমি ওকে যদি টুকতে দিই তাহলে ওর পড়ার একটু ডিস্টার্ব হয়ে যাবে। তাই জন্য আমি এগুলো নোট ডাউন করে দিচ্ছি। দেখার ও ক্যামেরা নিয়ে আমাকে বলছে তোমার একটু ভিডিও করে দিই, তুমি পড়াশুনো করছো মা, আমার পড়াশুনোটা তুমি করছো। তাই জন্য এখানে ও আবার ভিডিও নিয়ে আমাকে মোবাইল নিয়ে ও আমাকে ভিডিও করে দিচ্ছে। ম্যাম এই কিছুক্ষণ আগেই পড়িয়ে গেল, ও পড়ে উঠে এইসব কাণ্ড কারখানা করছে। তারপরে আমার এই কাজকর্ম সেরে যেতে হবে আমাকে রান্নাঘরে, কারণ রান্নাঘরে গিয়ে সমস্ত বাসনপত্র এখন এই জায়গা মতো তুলে দিয়ে এবার আমার রাত্রিরের রান্না চাপাতে হবে, কারণ রাত্রিরে তো ডিনার তৈরি করতে হবে, কারণ সকালবেলা যা ছিল সেগুলো আমাদের সব খাওয়া হয়ে গেছে। রাত্রিরে যেহেতু আমার রুটি হয় তো সেগুলো করতে হবে। তো এখানে দেখো বাসনগুলো সব ঢুকিয়ে দিয়েছি। এক এক দিন না রুটি করতে আর ইচ্ছে করে না গরমে, কিন্তু কি করব বলো, রুটি সবাই খায় তো কিছু কিছু ভাত বসাই, ভাত করি, কিন্তু আজকে রুটি খাবে, তরকারি করতে হবে, রুটি করতে হবে, তাই এখন এই বাসনপত্রগুলো তুলে দিয়ে এবার আমি রুটি বানাবো। তো আমি এখানে দেখো এখন গ্যাসের তাকটা পরিষ্কার করে নেবো, কারণ বেসিনে এত বাসন জমে আছে, এই বাসনগুলো ধোবো। তো জানো আমি একদিন যদি বিছানায় শুয়ে থাকি না, তা একমাত্র তোমাদের দাদা আর আমার মা ছাড়া আমার দেখার কেউ নেই, কারণ সবসময় তোমাদের দাদার ডিউটি যেতে হয়, কাজে বেরোতেই হয়। তো ও সবসময় করতে পারে না, আর আমার মাকে সবসময় বলতে পারি না, কারণ মা জব করে, তাই মাকে সবসময় বলা যায় না। তো আমার সংসারে আমার কি কাজ আছে সেটা শুধুমাত্র আমিই জানি, কারণ আমার বাচ্চার সব কাজ আমাকে করতে হয়, আমার শ্বশুরমশাই অসুস্থ, তাকে দেখাশোনা করতে হয়, সকাল থেকে ঘুম থেকে উঠে না অনেক কাজ থাকে। তো যারা আমার পেছনে আমাকে নিয়ে কথাগুলো বলো না, তাদের মানে তারা একটু ভেবেচিন্তে কথা বলার চেষ্টা করো, কারণ তারা আমাকে চেনো না, জানো না, না চিনে না জেনে একটা মানুষ সম্পর্কে কি করে কথা বলে দাও তোমরা, আমি আশ্চর্য হয়ে যাই। যারা আমাকে ভালোবাসো, যারা আমার ক্লোজ, তাদেরকে আমি একদমই এর কথাটা বলতে চাইছি না। যাকে উদ্দেশ্য করে বলতে চাই সে খুব ভালোভাবে বুঝতে পারছে, তাকে নিয়ে আমি কথাটা বলছি, যে আমার পেছনে আমার সম্পর্কে কথাগুলো বলেছে। তো আজকে শেষবারের মতো তার সম্পর্কে কথা বললাম, আর কোনো দিন আমি তাকে নিয়ে আর কথা বলবো না, তাকে ইম্পর্টেন্সই দেবো না, কারণ আমার স্বামী আমাকে বলে দিয়েছে যে তাকে নিয়ে তুমি যত বেশি কথা বলবে সে তত বেশি তোমার সম্পর্কে কথাগুলো বলবে। তো বাদ দিলাম, ছেড়ে দিলাম। তো এখানে দেখো আমার রুটির লেচি কাটা হয়ে গেছে, এখানে আমার আটাটা মাখাই ছিল, সেই লেচিটা আমি লুচি বলে দিয়েছি, দেখেছো ভুল হয়ে গেল। রুটির লেচিটা এখানে কেটে নেবো, তার এখানে আলু কুমড়োর তরকারিও আমার হয়ে গেছে। আর আমার এই আলু কুমড়োর তরকারি না আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার বাচ্চা এরা খেতে খুব ভালোবাসে। তো এই জন্য আমার আলু কুমড়োর তরকারিটা ভীষণভাবে আমার রাত্রিবেলার ডিনারে হয়। তো এখানে দেখো আমি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি রান্না। এখানে চালের বস্তা তোমাদের দাদা সন্ধ্যেবেলা এনে রেখেছি, চালটা ঢালা হয়নি, এটা ঢালতে হবে। এখানে আমার রুটিও মোটামুটি বেলা কমপ্লিট। এখন আমি আস্তে আস্তে রুটিগুলো সব ভেজে নেব। গরমে না রুটি করতে একদম ইচ্ছে করে না, এক এক দিন ভাত করি, কিন্তু যেহেতু ওরা রুটি খেতে রাত্রিবেলা ভালোবাসে, তো তার জন্য রুটিটা মাঝে মাঝে করি। খুব ক্লান্ত না থাকলে রুটিটা আমি করেই ফেলি, কারণ গরমকালে রুটি করাটা না খুব চাপে। শীতকালে কোনো কষ্ট হয় না, কিন্তু গরমকালে খুব কষ্ট হয়। দেখো রুটি করার পরে আমার অবস্থা, আমি পুরো স্নান করে গেছি, একদম ঘেমে চান, মানে আমার শাড়ির দিক দিয়ে ঘাম পড়ছে, এত গরম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আমার পেজটাকে একটু ফলো করে দিও, ভিডিওটাকে শেয়ার করো, প্লিজ একটু কমেন্ট করো। তো আমার আজকের মতো গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা, আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিওতে।